রাতের অফিসকে দিনের অফিসের মতো মনে হলেও রাত 12টার পর অনেক বিল্ডিং বদলে যায়। আজকের গল্পটা কলকাতার একটি আইটি অফিসে, যে অফিসে সবাই জানতো বিল্ডিং মাত্র 16টা ফ্লোর, কিন্তু এক রাতে লিফট থামলো 17 নম্বর ফ্লোরে। আর সেখান থেকেই শুরু হলো এমন কিছু যা কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আপনারা শুনছেন এফএম হরর স্টোরি, যেখানে প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে রহস্য, ভয় আর অজানা এক নতুন জগতে। আজকের গল্পের নাম নাইট শিফট ফ্লোর নম্বর 17। গল্প শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর নতুন নতুন ভয়ঙ্কর রহস্যময় গল্প সবার আগে শুনতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। সালটা ছিল 2024-এর নভেম্বর মাস। আমি রুদ্র, নতুন চাকরি পেয়েছি অফিস সেক্টর 5-এ, নাইট শিফট। প্রথম দিনের টিম লিড বলেছিল, রাত 3টের পর যদি লিফটে একা ওঠো, ভুলো এমন কোনো ফ্লোরে নামবে না যেটা তোমার টিমের নয়। সবাই হেসে উঠেছিল, আমিও হেসে উঠেছিলাম। ভাবলাম নতুনদের ভয় দেখানোর জন্য এসব বলে। রাত 1টা পর্যন্ত সব ঠিক ছিল, কফি, কোক, মিটিং সব স্বাভাবিক। রাত 2:47 কফি শেষ। আমি নিচে প্যান্টিতে গেলাম কফি আনতে। ফিরে আসার সময় আমি লিফটে একাই 16 নম্বরের বোতাম টিপলাম। দরজা বন্ধ হলো, লিফট উঠতে শুরু করলো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কিন্তু লিফট থামলো না। 16 পেরিয়ে গেল। ডিসপ্লেতে ভেসে উঠল 17। আমি অবাক হয়ে গেলাম, এই বিল্ডিংয়ে তো 16 তলা পর্যন্ত। এরপর দরজা খুলে গেল। বাইরে তাকাতেই প্রথমে মনে হলো এটা যেন আমাদেরই অফিস। একই করিডোর, একই কার্পেট, একই কাঁচের কেবিন, কিন্তু সব আলো জ্বলছে, অথচ কোথাও কোনো শব্দ নেই। এসি চলছে, কম্পিউটার অন, মনিটরে কোড লেখা, কিন্তু কেউ নেই। আমি আস্তে করে বাইরে পা রাখলাম। ঠিক তখনই করিডোরে একেবারে শেষের মাথায় একজন বসে আছে, পিঠ আমার দিকে। সে কিবোর্ডে টাইপ করছে। পুরো ফ্লোরে একমাত্র সেই শব্দ। আমি বললাম, এক্সকিউজ মি। লোকটা টাইপ করা বন্ধ করলো, ধীরে ধীরে মাথা ঘুরে আমার দিকে তাকালো। আর আমি জমে গেলাম, কারণ সে কি, আমি নিজেই। কিন্তু আমার মুখটা ক্লান্ত, চোখের নিচে কালো দাগ, দাড়ি বড় হয়ে গেছে, যেন বহুদিন ঘুমায়নি। সে শুধু একটা কথা বলল, তুইও চলে এলি? আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। লোকটা আমার মতনই দেখতে, একই মুখ, একই উচ্চতা, এমনকি বাম ভুরুর উপর ছোট্ট কাটা দাগটাও একই। কিন্তু তার দুটো চোখ যেন অনেক বছর ধরে ঘুমায়নি। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হালকা হেসে বলল, এত দেরি করলি কেন? আমার গলা শুকিয়ে গিয়েছিল। তুমি কে? সে উত্তর দিল, বরং আমার ডেস্কের দিকে আঙুল দেখিয়ে বলল, তোর লগ ইন এখনও অ্যাক্টিভ আছে। আমি অবাক হয়ে তাকালাম। করিডোরের ডান দিকে কাঁচের কেবিনে সত্যি একটা ডেস্ক, মনিটরে আমার কোম্পানির লোগো, ওয়ালপেপারে আমার নিজের তোলা দীঘার সমুদ্রের ছবি। এটা তো আমার অফিসের ডেস্ক, কিন্তু আমার ডেস্ক তো 16 নম্বর ফ্লোরে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। মনিটরের কোণে সময় দেখাচ্ছে 3:17 AM। আমার ফোনে 2:51 AM। দুটো সময়ের মধ্যে প্রায় আধ ঘন্টার পার্থক্য। ঠিক তখনই মনিটরের একটা পপ আপ ভেসে উঠল, আমার এমপ্লয় আইডি, লাস্ট লগ ইন 428 ডে এগো। আমার বুকটা ধড়াস করে উঠল। 428 দিন আগে? আমি তো এই কোম্পানিতে যোগ দিয়েছি আজ থেকে 3 মাস আগে। আমি তাড়াতাড়ি ফোন বের করলাম। কোনো নেটওয়ার্ক নেই, ওয়াইফাই নেই,
বুথ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি লিফটের দিকে দৌড়ালাম। লিফটের দরজা খোলা। ভেতরে ঢুকে 16 নম্বর বোতাম চাপলাম, কোনো আলো জ্বলল না। চাপলাম, কোনো কাজ হলো না। হঠাৎ দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। লিফট নামার বদলে আরও ওপর দিকে উঠতে শুরু করলো। ওখানে ডিসপ্লেতে সংখ্যা বদলাতে লাগলো, 17 শুধু 17। লিফট যেন উঠছে, আবার একই জায়গায় আটকে আছে। ঠিক তখনই স্পিকারের ভেতর থেকে একটা ভাঙা গলা ভেসে এলো, ফিরে যাও। তারপর একটা তীব্র শব্দতে আলোটা নিভে গেল। আলো ফিরতেই আমি অবাক, 17 নম্বর ফ্লোর। কিন্তু এবার করিডরে আগের মতো নেই। দেওয়ালের সাদা রঙটা প্রায় উঠে গেছে, কাঁচের ফাটল, এসি বন্ধ, গরম একটা অদ্ভুত গন্ধ। আমি হাঁটতে হাঁটতে একটা নোটিশ বোর্ডের সামনে এলাম। সেখানে অনেকগুলো আইডি কার্ড ঝুলছে। প্রতিটি কার্ডের নিচে একটি করে তারিখ, কেউ 2019, কেউ 2021, কেউ 2023। হঠাৎ যে নিচের কাজটা দেখে আমার নিঃশ্বাস আটকে গেল। রুদ্র সেন, এমপ্লয়ি আইডি 277, আমার ছবি। কিন্তু নিচে লেখা মিসিং 14 নভেম্বর 2027। আমার হাত কাঁপতে লাগলো। আমি কার্ডটা ছিঁড়ে ফেলতে গেলাম। ঠিক তখনই পেছন থেকে সেই কণ্ঠ, ওটা খুলে লাভ নেই। আমি ধীরে ধীরে ঘুরলাম। সেই লোকটা আবার দাঁড়িয়ে। এবার তার মুখে হাসি নেই। সে শুধু বলল, এখানে যে একবার নিজের নাম দেখে ফেলে সে আর আগের মতো থাকে না। লোকটা এক পা এগিয়ে এলো। তারপর খুব আস্তে বলল, রুদ্র, তুই কি জানিস এই অফিসে তোর আগে আরও 7 জন নাইট শিফটে হঠাৎ চাকরি ছেড়ে দিয়েছিল? আমি মাথা নাড়লাম, না। সে ফিসফিস করে বলল, ওরা কেউ চাকরি ছাড়েনি, ওরা সবাই এক রাতে 17 নম্বর ফ্লোরে নেমেছিল। ঠিক সেই মুহূর্তে করিডোরের সব কম্পিউটার একসাথে চালু হয়ে গেল। প্রতিটি স্ক্রিনে শুধু একটা লাইট জ্বলছে, ওয়েলকাম ব্যাক রুদ্র, শিফট স্টার্ট নাও। রুদ্র কয়েক সেকেন্ড স্ক্রিনগুলোর দিকে তাকিয়ে রইল। ওয়েলকাম ব্যাক রুদ্র, শিফট স্টার্ট নাও। একসঙ্গে প্রায় 50টা মনিটরের একই লাইন। হঠাৎ সব মনিটরের স্ক্রিন বদলে গেল। তারপর একটা সিসিটিভি ফুটেজ চলতে শুরু করলো। প্রথম ভিডিও, তারিখ 12 আগস্ট 2023। একজন ছেলে লিফট থেকে নেমে চারিদিকে তাকাচ্ছে, মুখটা স্পষ্ট নয়। তারপর ভিডিওটা হঠাৎ বন্ধ। দ্বিতীয় ভিডিও, 3 জানুয়ারি 2024। একজন মহিলা দৌড়ে লিফটের দিকে যাচ্ছে। তার পেছনের করিডোরে যেন কেউ হাঁটছে, কিন্তু ক্যামেরায় কাউকে দেখা যাচ্ছে না। ভিডিও শেষ। আবার তৃতীয় ভিডিও। রুদ্রর বুক ধড়াস করে উঠল। আজকের তারিখ। ভিডিওতে দেখা যাচ্ছে সে নিজেই লিফটে ঢুকছে, কফির কাপ হাতে। তারপর 17 নম্বর ফ্লোরে নামছে। ভিডিওটা এখানেই শেষ হওয়ার কথা, কিন্তু শেষ হলো না। ক্যামেরায় দেখা গেল রুদ্র ধীরে ধীরে করিডোরের শেষ মাথায় হাঁটছে। তারপর সে নিজেই একটা ডেস্কে গিয়ে বসলো, মনিটর অন করলো, কিবোর্ডে টাইপ করতে শুরু করলো, ঠিক যেমনটা কিছুক্ষণ আগে সে অন্য একজনকে করতে দেখেছিল। রুদ্রর হাত থেকে ফোনটা পড়ে গেল। এটা অসম্ভব। করিডোরের এক কোণে হঠাৎ একটা টর্চের আলো জ্বলে উঠল। একজন বৃদ্ধ সিকিউরিটি গার্ড, শরীরে ইউনিফর্ম পরা, ইউনিফর্ম, বুকে নাম লেখা হরিপদ। লোকটা খুব আস্তে বলল, চুপ, জোরে কথা বলবেন না। রুদ্র অবাক, আপনি এখানে আছেন? লোকটা মাথা নাড়ল, আমি আছি।
অনেক বছর আগে যেদিন এই ফ্লোরটা প্রথম খুলেছিল, লোকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এটা বলার পর। সেদিন রাতে প্রায় একজন কর্মচারী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তারপর সবাই বলল লোকটা চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু আমি জানি সে কোথায় গিয়েছিল। রুদ্র কাপা গলায় বলল, কোথায়? বৃদ্ধ আঙুল তুলে করিডোরের শেষ কাঁচের কেবিনটা দেখালো। ওই ডেস্কে। হঠাৎ একটি কম্পিউটার নিজে থেকে চালু হয়ে গেল। স্ক্রিনে একটি ফোল্ডার, এমপ্লয় লগ। রুদ্র মাউস ছুঁতে ফাইল খুলে গেল। ভেতরে শুধু নাম আর নাম। প্রতিটি নামের পাশে একটা স্ট্যাটাস, শিফট ইনকমপ্লিট। শেষ নামটা দেখে রুদ্রর বুক যেন কেঁপে উঠল। রুদ্র সেন, স্ট্যাটাস পেন্ডিং। ঠিক তখনই পেছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর, ফাইলটা বন্ধ করিস না। রুদ্র ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সামনে আবার সেই মানুষটা আর নিজের মুখ, কিন্তু এবার সে হাসছে না। সে বলছে, যেদিন পেন্ডিংয়ের বদলে কমপ্লিট হবে সেদিন তুই আর 16 নম্বর ফ্লোরে ফিরতে পারবি না। ঠিক সেই মুহূর্তে পুরো বিল্ডিংটা কেঁপে উঠল। দূরে লিফটের শব্দ শোনা গেল। ডিসপ্লে একই সংখ্যা জ্বলছে, 17। লিফট থেকে কেউ একজন ধীরে ধীরে বেরিয়ে এলো। এইবার সে রুদ্রকে না, সোজা অন্য রুদ্রর দিকে তাকিয়ে বলল। লিফটের দরজা পুরোপুরি খুলে গেল। ধীরে ধীরে একজন যুবক বাইরে বেরিয়ে এলো। বয়স 25-26, হাতে ল্যাপটপ, ব্যাগ, গলায় নতুন আইডি কার্ড, চোখে মুখে সেই একই অস্থিরতা যেটা কয়েক মিনিট আগে রুদ্র ছিল। সে চারিদিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, এটা কি 16 নম্বর ফ্লোর? কেউ উত্তর দিল না। রুদ্র দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। শোনো, তুমি এখানে দাঁড়িয়েও না, লিফটে ফিরে যাও এখনই। ছেলেটা অবাক হয়ে বলল, আপনি কে? ঠিক তখনই রুদ্রর পাশে সেই অন্য রুদ্র ঠান্ডা গলায় বলল, দেরি হয়ে গেছে। ছেলেটা ঘুরে তার দিকে তাকালো। তার মুখের রং মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল। আপনি? সে কাঁপতে কাঁপতে বলল, আপনাকে তো আমি নিচে দেখেছি। অন্য রুদ্র শুধু মুচকে হাসল। নিচে ওপরে, এখানে তো তার মানে নেই। এখানে তার কোনো মানে নেই। হঠাৎ পুরো ফ্লোরের আলো নিভে গেল। মাত্র কয়েক সেকেন্ড। আবার আলো জ্বলতেই দেওয়ালের সব ডিজিটাল ঘড়িতে একই সময়, 3:17। রুদ্র নিজের ফোন বের করলো। ফোনেও 3:17। তারপর ফোনটা নিজে থেকেই ভাইব্রেট করতে শুরু করলো। স্ক্রিনে কোনো কল নেই, কোনো মেসেজ নেই, শুধু একটি নোটিফিকেশান, অ্যাটেন্ডেন্স পেন্ডিং। ওর নিচে দুটো অপশান, চেক ইন অ্যান্ড ডিসক্লাইন। রুদ্র এরপর এক পা পিছিয়ে গেল। এটা কি? অন্য রুদ্র এবার প্রথমবারের মতো গভীর গলায় বলল, আমি সেদিন চেক ইন চেপেছিলাম। তারপর সে ধীরে ধীরে চারিদিকে তাকালো। তারপর প্রতিটা রাতে আমার কাছে একই রাত হয়ে গেল। করিডোরের শেষে কাঁচের কেবিনে থেকে শব্দ এলো। কিবোর্ডে টাইপ করছে, কিন্তু ভেতরে তো কেউ ছিল না। রুদ্র ধীরে ধীরে কাঁচের কাছে এগোলো। ভেতরে ঢুকতেই তার বুকটা কেঁপে উঠল। সেখানে 10টা ডেস্ক, প্রতিটি ডেস্কে একজন করে বসে আছে। সবাই অফিসের পোশাক পরে, সবাই কাজ করছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকে মাথা নিচু। হঠাৎ একজন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের জায়গায় শুধু অন্ধকার। সে খুব আস্তে বলল, শিফট শেষ হয়নি। তারপর আর একজন মাথা তুলল, শিফট শেষ হয়নি। তারপর তৃতীয় জন, চতুর্থ জন। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ঘরে একই কথা প্রতিধ্বনিত হতে লাগলো, শিফট শেষ হয়নি, শিফট শেষ হয়নি, শিফট শেষ হয়নি। রুদ্র কান চেপে ধরল, থামুন।
ঠিক তখনই কাঁচের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ঘরটা অন্ধকার। বাইরে দাঁড়িয়ে থাকা অন্য রুদ্রকে শেষবারের মতো দেখা গেল। সে খুব আস্তে বলল, এবার বুঝলি 17 নম্বর ফ্লোরে কাউকে ধরে রাখে না, মানুষ নিজেই কাজ শেষ করে ফিরে আসে। তার কথা শেষ হতে মনিটরের কালো স্ক্রিনে রুদ্র নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু সেটা তার বর্তমান মুখ না। চোখের নিচে গভীর কালো অগোছালো দাড়ি, আর গলায় ঝুলছে সেই একই আইডি কার্ড যেখানে লেখা এমপ্লয়ি স্ট্যাটাস অ্যাক্টিভ, শিফট ডে 1826। কাঁচের দরজা ধীরে ধীরে খুলে গেল। রুদ্র আর এক মুহূর্ত দেরি করলো না। সে দৌড়ে করিডরে বেরিয়ে এলো, কিন্তু করিডর আগের মতো নেই। সব ডেস্ক খালি, সব কম্পিউটার বন্ধ, শুধু লিফটের ডিসপ্লেতে একই সংখ্যা জ্বলছে, 17। ঠিক তখনই পিছন থেকে সেই অন্য রুদ্রর গলা ভেসে এলো, পালিয়ে লাভ নেই। রুদ্র ঘুরে দাঁড়ালো। তুই আসলে কে? লোকটা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি সেই মানুষ যে একদিন তোর মতনই এই ফ্লোরে নেমেছিলাম। তাহলে আমার মতো দেখতে কেন? আসল মুখটা আমি নিজেই মনে করতে পারি না। হঠাৎ পুরো ফ্লোর অন্ধকার হয়ে গেল। লাউডস্পিকারে ভেসে এলো, শিফট ক্লোজিং ইন 60 সেকেন্ড। দেওয়ালের সব ঘড়িতে কাউন্টডাউন শুরু হলো। 60, 59, 58। রুদ্র দৌড়ে লিফটের সামনে গেল, বোতাম চাপলো, কোনো সাড়া নেই। 47, 48, এইভাবে কাউন্টডাউন চলতেই রইল। পিছন বোর্ডের শব্দ, একটার পর একটা মনিটর ডেস্ক জ্বলে উঠছে, সব স্ক্রিনে একই লাইন, অন এমপ্লয় মাস্ট স্টে। রুদ্র চিৎকার করে উঠল, কেন? সেই বলতে রইল 20, 19। অন্য ধীরে ধীরে রুদ্রর দিকে এগিয়ে এলো। তার চোখে প্রথমবার ক্লান্তির বদলে শান্তি। যে নিজের আইডি কার্ড খুলে রুদ্রর হাতে দিল। আজ যদি আমি থাকি তুই বেরিয়ে যেতে পারবি। রুদ্র হতবাক। তাহলে তুমি? সে শুধু হেসে বলল, না, কেউ তো শেষ শিফট করবেই। 10, 9, এখনও কাউন্টডাউন চলছে। লিফটের দরজা হঠাৎ খুলে গেল, ভেতরে আলো জ্বলছে। এই প্রথম ডিসপ্লেতে লেখা জি। অন্য রুদ্র চিৎকার করে বলল, এখন? রুদ্র লিফটের দিকে দৌড় দিল। দরজা বন্ধ হওয়ার ঠিক আগে সে শেষবার তাকালো। পুরো ফ্লোর অন্ধকার, শুধু করিডোরে শেষ মাথায় অন্য রুদ্র একা বসে আছে, আবার কিবোর্ডে টাইপ করছে। দরজা বন্ধ হয়ে গেল। লিফট নামতে শুরু করলো। 16, 15, 14, 13, তারপর গ্রাউন্ড ফ্লোর। দরজা খুলতেই সিকিউরিটি গার্ড অবাক হয়ে বলল, স্যার আপনি কোথায় ছিলেন? রুদ্র হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো একটু আগেই ওপরে গিয়েছিলাম। গার্ড ঘড়ির দিকে তাকালো। আপনি ওপরে গিয়েছিলেন? আপনি তো 2 মিনিট আগে লিফটে উঠেছেন। রুদ্র নিজের ফোন বের করলো, সময় 2:49, কিন্তু তার হাতে এখনও সেই পুরানো আইডি কার্ড, ধুলো জমা, ফিকে হয়ে যার নাম। সে ধীরে ধীরে উল্টে দেখল, পিছনে ছোট করে খোদাই করা, ইফ ইউ রিমেম্বার ফ্লোর 17 রিমেম্বার ইউ। রুদ্র সেই দিনই চাকরি ছেড়ে দিয়েছিল। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে জানিও, আর অলৌকিক গল্প শুনতে চাইলে FM হরর স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রাতটা শান্তিতে কাটুক। আর যদি রাত জেগে কাজ করো তাহলে লিফটের ডিসপ্লের দিকে একবার ভালো করে তাকিয়ে নিও।